যে তিনটা বিষয় যদি আমাদের ভিতরে চলে আসে, আমরা সফল কাম মুমিন হয়ে যাব, আমরা সৌভাগ্যবান মুমিন হয়ে যাব। আর তিনটা জিনিস আছে এমন, যে তিনটা জিনিস যদি আমাদের ভিতরে আক্রান্ত হয়ে যায়, আমরা সেই তিন জিনিসে বা সেই তিনটা রোগ, তিনটা সমস্যা যদি আমাদের ভিতরে সৃষ্টি হয়, মুহতারাম হাজরিন, আমার মনে হচ্ছে আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় নামাজি, আমি তো লম্বা সেজদা করি, আমি তো সামনের কাতারে থাকি, আমি তো শেষ রাতে তাহাজ্জুদ করি। আরে তাহাজ্জুদ এক জায়গায়, আমার সেই রোগ আরেক জায়গায়। কি বলেন? কত মানুষ আছে না, দেখতে শুনতে সব ভালো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পূর্ণ বডিতে কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে ওনার ফুসফুসে ক্যান্সার। তো বলেন তো, ফুসফুসে ক্যান্সার কি বাইরে দেখা যায়? এই মানুষটা তো উপর দিক দিয়ে সবই ভালো। একটা লোক মনে করেন ওনার কিডনি নষ্ট, ওনাকে উপর দিয়ে দেখতে কোনো সমস্যা নাই, কোনো হাত পচে যায় নাই, পা পচে যায় নাই, মাথা পচে যায় নাই, সব ঠিক, কিন্তু ভিতরে ওনার দুইটা কিডনি নাই। আস্তে আস্তে দুনিয়া থেকে উনি বিদায় হয়ে যায়। মুহতারাম হাজরিন, আমল করছি ঠিক, আমি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আমি তো বড় আমলেওয়ালা, আমি দান সাদাকা করছি, কিন্তু আমি যে সেই তিন রোগে আক্রান্ত হয়ে আমার ঈমান আমল সব বরবাদ করে দিচ্ছি, সেই খবর আমি রাখছি। আল্লাহ পাক আমাদেরকে যে বিষয়গুলোর উপর আলোচনা করা হবে, আগে আমাকে তারপর আপনাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু মুনজিয়াতিন ওয়া সালাসু মুহলিকাত, তিনটা জিনিস রয়েছে এমন, যে তিনটা জিনিস মানুষকে নাজাত দিতে পারে, আর তিনটা জিনিস রয়েছে এমন, যে তিন জিনিসের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। তিন জিনিসের কারণে মানুষ নাজাত পেয়ে যায়। কিসের থেকে নাজাত পেয়ে যায়? তিন জিনিস যদি কারো ভিতরে চলে আসে, সেই লোকটা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। আর তিন জিনিস যদি কারো ভিতরে ঢুকে যায়, সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, সেই লোকটা মুহলিকাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। সেই তিন জিনিস কি জিনিস, যার দ্বারা মানুষ নাজাত পেয়ে যায়? হযরত আবু হুরায়রা বলেন, তিন জিনিসের মধ্যে আম্মাল মুনজিয়াত, যে তিন জিনিসের মাধ্যমে মানুষ মুক্তি পায়, এক নম্বর হলো ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করা, নিজের ভিতরে আল্লাহর ভয় প্রমাণিত করা, আল্লাহকে নিজের ভিতরে ভয়, আল্লাহর ভয় নিজের ভিতরে বাস্তবায়িত করা। তিন জিনিসের মধ্যে প্রথমটা হলো আল্লাহর ভয় সৃষ্টি করা। প্রকাশ্যে হোক গোপনে হোক, মানুষের সামনে যেরকম ভাবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, মানুষের আড়ালে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মোট কথা হলো, একজন মানুষের সামনে যেরকম ভাবে আমি অন্যায় কাজ করতে পারি না, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি মানুষের সামনে মদ খেতে পারবো না, আমি নামাজি মানুষ, পাঞ্জাবি পরিধান করে আমি মানুষের সামনে জিনা করতে পারি না, ঠিক যেরকম ভাবে মানুষের সামনে করতে পারি না, অনুরূপ ভাবে মানুষের আড়ালেও আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নিজের ভিতরে আনা। যেখানেই থাকি আমি, পৃথিবীর ভূখণ্ডে যেখানে আমি থাকি না কেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে দেন, ও ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতে চান, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো ঈমান আনছি, তাহলে আল্লাহ তো ভয় করি, আমরা আল্লাহকে তো আমরা ভয় করি, তাহলে আবার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, কেন বললেন আল্লাহ? আর একটু সামনে যাওয়ার পরে প্রত্যেকেই নিজের মধ্যে তাকাবো, আসলে আমি আল্লাহকে ভয় করি কিনা। আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় তো তোমরা করো, এটা হলো জবানের ভয়। হুজুর আমরা আল্লাহকে ভয় করি, হুজুর আল্লাহ বলতে চান, এই ভয় আমি বলতেছি না, আমি বলতে চাই হাক্কা তুকাতি, এমন ভয় করো যেটা হলো প্রকৃত ভয়, ভয়ের মতো ভয় করো। কিসের মতো ভয় বলেন? ভয়ের মতো ভয় করো, হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, যেটাকে ভয় বলে প্রকৃত, সেই ভয় তোমাকে করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও ঈমানদার বান্দারা,
তুমি মৃত্যুবরণ করো না এমন অবস্থায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করলে আর তুমি মুসলমান না এমন অবস্থায় তুমি এসো না কবরে। ঈমান অবস্থায়, মুসলিম অবস্থায় তুমি কবরে আসো। এখন কথা হলো যে হুজুর আল্লাহ যে বললেন ভয় করো, ভয় করার মতো, এটা কেমন ভয়? মুফাসসিরিনে কেরামের অনেকগুলি তাফসীর উল্লেখ করেছেন। সহজ বাংলায় তাফসীর যেটা মনে করেন ভয় যেটাকে বলা যায়, ও মানুষ, দুনিয়ার মধ্যে যদি আমরা সবাই জানি বিদ্যুতের মধ্যে শক খেলে মানুষ মারা যায়। বলেন তো দেখি এটার ভয় মানুষের ভিতরে কেমন? একটু টেস্ট করার জন্য কেউ লাইনের মধ্যে হাত দিবে, একটু টেস্ট করি, হ্যাঁ কেউ করে? ও মুসলমান, কারণ নামে মামলা হয়ে গেল, এখানে পুলিশ আছে, আমার নামে ওয়ারেন্টও আছে, আমি গেলে ধরতে পারে, এখন কি যায় কিনা? কেউ যায় না। আরে দুনিয়ার সামান্য আদালতকে এত ভয় করে, দুনিয়ার সামান্য পুলিশকে এত ভয় করি, ভয়ের কারণে বাড়িতে থাকতে পারি না, বাসায় ঘুমাতে পারি না, দূর দূরান্তে থাকতে হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে এমন ভয় আনতে হবে যেই ভয়ের মাধ্যমে তোমার জন্য নেক কাজ করা সহজ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। যেই ভয়ের কারণে নেক কাজ করার প্রতি আগ্রহ জাগে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ পড়তে চাই, রোজা রাখতে চাই, নওয়াফিল করতে চাই। আর ভয় হলে এমন ভয় রাখতে হবে যেই ভয়ের মাধ্যমে আমি কোনো কাজ করতে গেলে না, এটা করা যাবে না, আর এই সমস্যা আল্লাহ দেখতেছে। অন্যের পকেটে হাত দিতেছে পকেট মার, এখন মনে করেন আপনি তাকায় থাকলে কি হাত দিতে পারে? আমি তাকায় রইলাম আমার পকেটে, সে কি আমার পকেটে হাত দিবে বলেন? কারণ ভয় আছে, হাত দিলে ধরে ফেলবে। এমন সময় হাত দেয় যে সময় আর আমি দেখি না। তো যেরকম ভাবে হাত দিতে গেলে তার মাথায় চলে আসে উনি তো দেখতেছে, ঠিক অনুরূপ ভাবে আমি গুনাহ করতে গেলেই যারা আমার মাথায় এটা আছে, আল্লাহ দেখতেছে আমার। আরে আমি এটা কেমনে করি? আল্লাহ তো দেখতেছে। ও মুসলমান, আমি ঘরে থাকি, বাহিরে থাকি, মানুষের সামনে থাকি, মানুষের আড়ালে থাকি, যেখানে থাকি না কেন আল্লাহর ভয় নিজের ভিতরে আনতে হবে। এরকম সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, পৃথিবীর মধ্যে যে মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় করে, দুনিয়ার জমিনে আমি সেই ভয় করে থাকি যে আমি যদি অন্যায় করি আমাকে আদালত অ্যারেস্ট করবে, আমাকে রিমান্ডে পাঠাবে, আমাকে এতদিন শাস্তি দিবে, আমাকে ফাঁসি দেওয়া হবে। অতএব সেই ফাঁসির ভয়ে আমি সেই কাজ করি না। ঠিক অনুরূপ ভাবে আমার মধ্যে এই ভয় আসতে হবে যে আমি যদি এই কাজ করি আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, কিরে তুই কেন অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করলি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে কেন তুই এই জিনার কাজটা করলি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন তুই নামাজটা ছেড়ে দিলি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন তুই সুদ গ্রহণ করলি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন তোর স্ত্রীকে বেপরদায় চলাফেরা করালি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন তোর মেয়েটা বেপরদায় চলাফেরা করলো? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন তোর সন্তানটা নামাজি হলো না? ও মুসলমান, এই ভয় যদি আমার ভিতরে আসে, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই লোক প্রবৃত্তির অনুযায়ী কাজ করতে পারে না। মন যা চায় তাই করতে পারে না। মনে চায় আজকে মদ পান করতে, মনে চাইলেই করতে পারে না। মনে চায় সুদ গ্রহণ করতে, মন চাইলেই করতে পারে না। আল্লাহর ভয় যে ব্যক্তি করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,